আচ্ছা, জামাত যদি ক্ষমতায় যায় দেশ কেমন চলবে? ভালো চলবে, আমার তো মনে হয় ভালো চলবে। ভালো চলবে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগও যা বিএনপিও তাই, একই, দুটো একই। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, একই, এপিট ওপিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা সাহেববাজার এলাকায় আরডি মার্কেটের আশপাশ দিয়ে ঘুরবো এবং সাধারণ জনগণের অভিমত নিয়ে আপনাদেরকে জানাবো দেশ সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কে কত বছর চাচ্ছেন এবং সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সে নিয়ে থাকবে আজকের প্রতিবেদন। সঙ্গে থাকুন, আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ আসলাম উদ্দিন। এখন দেখাবো আপনাদের সাধারণ জনগণের অভিমত। সঙ্গে থাকুন প্রিয় দর্শক। দেখি, আমরা চলে এসেছি এক আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? ভালোই চলছে, খারাপ না। ভালো চলছে। ভালো চলছে। ঈদ কেমন কাটলো? ভালো, ইনশাল্লাহ। গত রমজানের তুলনায় এবারের রমজানে দ্রব্যমূল্যের বাজার কেমন ছিল আপনার দৃষ্টিতে? বাজার সহনীয়, কিন্তু তেলের একটু সমস্যা। সয়াবিন তেল, বোতল জাত তেল ঢেলে ঢেলে ওটা লুজ করে বিক্রি করছে, এটাই তো সমস্যা। মানে গাছেই তেলটার দাম একটু বেশি ছিল। বেশি। সাধারণভাবে এমনিতে ভালো আছে? এমনি ভালো আছে। আচ্ছা, এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার 3 হালি আছে। যে দেশ পরিচালনা করছে এর কোন সেক্টরটা আপনার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে? কোন সেক্টর দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? না, ভালোই চলছে তো। ভালো চলছে। ভালো চলছে। এর সামনে সরকার হিসেবে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? দেশটা ভালো থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে? দুর্নীতিমুক্ত থাকবে আমার এই যে ইসলামী দল, ইসলামিক কোন দল? জামাতে ইসলামী, যে কোনো ইসলামী দল। মানে জামাত ইসলামীকে চাচ্ছেন হ্যাঁ, আপনি বিশেষ করে? বিশেষ করে। আচ্ছা, জামাত যদি ক্ষমতায় যায় দেশ কেমন চলবে? ভালো চলবে, আমার তো মনে হয় ভালো চলবে। ভালো চলবে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগও যা বিএনপিও তাই, একই, দুটো একই। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, একই, এপিট ওপিট। তাহলে আপনার প্রত্যাশা জামাত আসুক ক্ষমতায়? হ্যাঁ, একটাবার জামাত ক্ষমতায় আসুক, আমরা একটু দেখে যাই মৃত্যুর আগে। মৃত্যুর আগে দেখে যাই। হ্যাঁ। আচ্ছা, দেখি ব্যবসায়িক কলার ব্যবসায়িক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখিছে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে, জি যেহেতু আপনি একজন প্রতিবন্ধী মানুষ, জি স্যার। শহরের এই রাজশাহী শহরের জি, কি অবস্থা? রাজশাহী শহরে খুব ভালো অবস্থা স্যার, আগের চেয়ে অনেক ভালো আগের অবস্থা। চেয়ে জি, অনেক অনেক ভালো। ভালো। মানে সরকার পতনের পরে হ্যাঁ। দেশের অবস্থা, বাংলাদেশের অনেক অবস্থা ভালো কেমন? আছে। বাংলাদেশের অবস্থা জি, কেমন? অনেকেই ভালো আছে। অনেক ভালো। আর ওই আইন শৃঙ্খলা যদি সব ঠিক থাকে তাহলে এই সরকার আরো বেশি ভালো হবে। আরো বেশি ভালো। জি, আমার মতে তাই কয়। মানে আমি মূর্খ মানুষ তো, তাই জানি। এখন আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলাটা একটু দুর্বল। আইন শৃঙ্খলা একটু দুর্বলের জন্য একটু দেশটা অতটা ভালো ইয়া নাই। আচ্ছা, যদি আইন শৃঙ্খলা ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনার দৃষ্টিতে কোন সরকার বা কোন দল ক্ষমতায় গেলে দেশ সামনে ভালো চলবে? দেশ যে সরকারি আসুক সেই সরকারি ভালো চলে। কোন সরকারের কথা আমি বলবো আর কোন সরকারের কথা কব আর একজন এসে পিটাবে, ওর মধ্যে আমার নাই। আচ্ছা, ধন্যবাদ। দেখি, আসসালামু আলাইকুম। হয়ে গেছে। আচ্ছা, দেখি সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? না আছি এখানে পড়েন, এখানে একটু দূরে যান। হ্যাঁ, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে? দেশ মোটামুটি কোনো রকম চলছে, কোন রকম না? কোনো রকম। আচ্ছা, দেশ ভালো চলতে হলে কি কি দরকার এই মুহূর্তে? এই মুহূর্তে নতুন সরকারের দরকার। আগে সংস্কার চাচ্ছেন না আগে নির্বাচন চাচ্ছেন? নির্বাচনটা হলে তো ভালো হবে, নির্বাচন এই হলে- নির্বাচন হলেই ভালো হবে দেশ। আচ্ছা, এই মুহূর্তে যে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, হুম। ওনার শাসন, ওনার পরিচালনা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? ওনার শাসন তো মোটামুটি আছে ভালোই, কিন্তু উনি তো ঠিক মতো তো এখনো পরিচালনা করতেই পারছে না। পারেনি। তাহলে কোন সেক্টরটা তার দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? আর দুর্বলতা মানে উনি যখন ক্ষমতার, মানে সাধারণ জনগণ যেন ভালো থাকে, তাকে সেরকম ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। দেখি আমরা এখানে আরেকটি আঙ্কেলের কাছে যাব। আরেকজন, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে, দেশ কেমন চলছে? এই মুহূর্তে মানে আমি যেটুক ভাবি আর কি, যেটুক মনে করি, মোটামুটি ভালোই চলতেছে। আগের মতন দুর্নীতি খুব কম হচ্ছে, হলে মানে ছোটোখাটো হচ্ছে, আগের মতো হচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনার নাম কি বলেন তো? ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস।
আচ্ছা, ওনার শাসন বা ওনার পরিচালনায় দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে? আমার দৃষ্টিতে ভালোই চলছে, ভালো চলছে, এক কথায় ভালো চলছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এনাকে কত বছর থাকলে দেশটা ভালো সুস্থ রাখা যাবে আপনার দৃষ্টিতে? রাখলে আরো মনে করেন যে একটা চান্স ওনার দেওয়ার দরকার, দেশটা কিভাবে পরিচালনা করে পুরাপুরি একে সময় দেওয়ার দরকার আপনার দৃষ্টিতে? সময় দেওয়ার দরকার, আপনি বলছেন এনাকে সময় দেওয়ার দরকার। সময় দেওয়ার দরকার। মোটামুটি ভালোই চলতেছে, এই জন্য ওনাকে সময় দেওয়ার দরকার। সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না আপনার দৃষ্টিতে? আমি একটু কম হবে দুর্নীতি। আমি দুর্নীতি তো ভাই কোনো বলবো দল না বা বলবো আপনাকে জানি না, আমার জীবনে আমি এই পর্যন্ত কোনো দল করিনি, প্রত্যাশা আমি করছেন নিরপেক্ষভাবে আছি। তো আমার মনে হয় যে ইনি ভালোভাবেই দেশ চালাবে, দেশ পরিচালনা করবে। ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস। মানে আপনি ইনাকেই কামনা করছেন বেশি? জি জি। আচ্ছা, ধন্যবাদ। কারণ আমরা তো সবই দেখলাম, নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, নাঙল দেখলাম, সবই দেখলাম, এটা দেখা যাক একবার, এটাই আমি মনে করি। মানে ডক্টর ইউনূস স্যারকে কিছুদিন রাখতে চাচ্ছেন আপনি? জি জি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু সাধারণ জনগণের অভিমত নিলাম। আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শহরে, নতুন কোনো আয়োজনে। জনগণের অভিমত নিয়ে জানাবো সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।